আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আপনাদের রুনা। সকাল থেকে ঘরের এক গাদা কাজ জমে আছে। বাসন মাজা, ঘর মোছা, রান্না। অথচ সত্যি বলতে আজ সকালে ঘুম থেকে ওঠার পর মন বলছিল, ধুর, আজ আর কিচ্ছু করব না, আর একটু শুয়ে থাকি। আমাদের সবার সাথেই কি এমনটা হয় না? কোনো কাজ করতে গেলেই যেন মনের ভেতরে একটা অলসতা জড়িয়ে ধরে। কিন্তু আপনি কি জানেন, এই অলসতা কিন্তু আপনার কোনো দোষ নয়। হ্যাঁ, একদম সত্যি শুনেছেন। দোষটা আপনার নয়, আপনার ব্রেনের। কিন্তু কেন ব্রেন এমন করে? চলুন আজকে ঘরের কাজের পাশাপাশি ব্রেনের এই গোপন যুদ্ধটা সহজ ভাষায় জেনে নেওয়া যাক। আমরা ভাবি অলস মানুষ মানেই সে খারাপ বা অকর্মা, কিন্তু বৈজ্ঞানিকভাবে আমাদের ব্রেনের প্রধান কাজ কিন্তু আমাদের সফল করা নয়, আমাদের বাঁচিয়ে রাখা। লক্ষ বছর আগে যখন মানুষ গুহায় থাকতো, তখন খাবার কম পাওয়া যেত, তাই ব্রেন নিজেকে এমনভাবে প্রোগ্রাম করেছে যেন সে কম শক্তি বা এনার্জি খরচ করে। আমাদের ব্রেনের একটা অংশ আছে যাকে বলা হয় লজিক্যাল ব্রেন বা প্রিফ্রন্টাল কর্টেক্স, যা আমাদের নতুন কাজ করতে বা কষ্ট করতে বলে। আর আরেকটা অংশ আছে যা পুরানো ও আরামদায়ক অভ্যাস পছন্দ করে। যখনই আপনি কোনো নতুন বা কঠিন কাজ যেমন পড়াশোনা, ব্যায়াম বা ঘরের ভারী কাজ শুরু করতে চান, ব্রেন ওটাকে ঝুঁকি বা বাড়তি শক্তির খরচ মনে করে, রেজিস্ট্যান্স বা অলসতা তৈরি করে। তাই অলসতা মানে আপনার ইচ্ছাশক্তির অভাব নয়, অলসতা হলো ব্রেনের শক্তি বাঁচানোর একটা প্রাকৃতিক কৌশল। কিন্তু প্রশ্ন হলো, ফেসবুক স্ক্রোল করতে বা টিভিতে নাটক দেখতে তো আমাদের মোটেও অলসতা লাগে না, ঘন্টার পর ঘন্টা কেটে যায়, তাই না? এর কারণ হলো ডোপামিন। সহজ ভাষায় ডোপামিন হলো আমাদের মস্তিষ্কের আনন্দ বা পুরস্কার দেওয়ার রাসায়নিক। ফোন ঘাঁটলে ব্রেন খুব কম কষ্টে প্রচুর ডোপামিন পায়, যাকে বলে সস্তা ডোপামিন। কিন্তু পড়াশোনা বা কাজের ক্ষেত্রে ডোপামিন পেতে সময় লাগে। তাই আপনি যখন মোবাইল ছেড়ে কোনো আসল কাজ করতে যান, তখন ব্রেনের ভেতরে একটা যুদ্ধ শুরু হয়। সহজ আনন্দের ব্রেন বনাম কষ্টের কাজের ব্রেন। আর এই যুদ্ধে বেশিরভাগ সময় সহজ আনন্দটাই জিতে যায়, যাকে আমরা বলি অলসতা। তাহলে উপায় কি? এই ব্রেনের যুদ্ধ থামাবেন কিভাবে? আমি দুটো সহজ নিয়ম মেনে চলি, যা আপনিও চেষ্টা করে দেখতে পারেন। 5 সেকেন্ডের নিয়ম। যখনই কোনো কাজ করতে ইচ্ছে করবে না, মনকে ভাবার সময় দেবেন না। 5, 4, 3, 2, 1 গুণে সোজা উঠে দাঁড়িয়ে কাজটা শুরু করে দিন। ব্রেন অজুহাত তৈরি করার আগেই অ্যাকশন নিন। মাত্র 2 মিনিটের নিয়ম। ব্রেনকে বলুন, আমি পুরো কাজটা করব না, জাস্ট 2 মিনিট করব। যেমন আমি পুরো ঘর মুছবো না, জাস্ট 5 মিনিট ঝাড়ু দেবো। দেখবেন একবার কাজ শুরু করে দিলে ব্রেন আর বাধা দেয় না। দিন শেষে নিজেকে কখনোই অলস ভেবে দোষ দেবেন না। মন ও শরীরের এই যুদ্ধটা আমাদের সবার মধ্যেই চলে। শুধু দরকার ব্রেনকে একটু বুদ্ধি দিয়ে পরিচালনা করা। একটি সুন্দর কথা দিয়ে শেষ করি। নদীর প্রবাহ যেমন পাথর কেটে পথ তৈরি করে, তেমনি আপনার ছোট ছোট দৈনন্দিন চেষ্টায় একদিন আপনার জীবনকে বদলে দেবে। সত্যি বলতে কি, এই অলসতার চক্করে আমি নিজে কতবার যে পড়েছি। যেমন ধরুন, কয়েকদিন আগের কথা। ঠিক করলাম কাল সকালে উঠে 5টা বাজেই সব কাজ সেরে ফেলবো। রাতে অ্যালার্ম দিয়ে ঘুমালাম। সকালে যখন অ্যালার্ম বাজলো, ব্রেন আমাকে ভেতর থেকে মিষ্টি গলায় বলতে শুরু করলো, আর একটু ঘুমিয়ে নাও না রুনা, সারাটা দিন তো পড়েই আছে, মাত্র 10 মিনিট শো। আর ওই 10 মিনিটের লোভে পড়ে যখন চোখ খুললাম, দেখি ঘড়িতে 8টা বেজে গেছে। সেদিন মনটা এত খারাপ হয়েছিল, নিজেকে খুব দোষ দিচ্ছিলাম। কিন্তু পরে যখন ব্রেন সায়েন্স নিয়ে পড়াশোনা করলাম, তখন বুঝলাম সেদিন সকালে আমার আর আমার অলস ব্রেনের মধ্যে যে একটা যুদ্ধ হয়েছিল, আর আমার ব্রেন আমাকে মিষ্টি কথায় ভুলিয়ে নিজের আরামটা বজায় রেখেছিল। আপনিও কি কখনো সকালে অ্যালার্ম বন্ধ করে আর 10 মিনিট ভেবে আবার ঘুমিয়ে পড়েছেন? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন।
যাই হোক, কথা বলতে বলতে সকালের ঘরের কাজ তো শেষ হলোই। আর আমার মেয়েও দেখুন কেমন লক্ষ্মী মেয়ের মতো নিজে নিজে স্কুলের জন্য একদম রেডি হয়ে গেছে। আমাকে আর ওর পেছনে লাগতেই হয়নি। এবার আমি বোরখাটা পরে নিলাম, স্কুটিটা বের করে এবার ওকে স্কুলে দিয়ে আসি। প্রতিদিনের এই হাজারো ব্যস্ততা, ব্রেনের সাথে ছোটোখাটো যুদ্ধ আর সব সামলে হাসিমুখে এগিয়ে চলা, এটাই তো আমাদের সুন্দর জীবন, তাই না? অলসতা আপনাকে যতই থামানোর চেষ্টা করুক, নিজের ইচ্ছে শক্তি দিয়ে তাকে জয় করুন। বিদায় নেওয়ার আগে একটা সুন্দর কথা মনে করিয়ে দিই, সাফল্য কোনো একদিনের অলৌকিক ঘটনা নয়, এটি আমাদের প্রতিদিনের ছোট ছোট সুন্দর অভ্যাসের ফল। আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমাদের ভিডিওটা যারা দেখলেন তাদের সবার জন্য দোয়া করি, আপনারাও আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।